ছেলেকে নিয়ে উধাও চন্দননগরের রাশিয়ান বধূ, কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রককে লুকআউট নোটিশ জারি করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। চন্দননগর পুর নিগমের 14 নম্বর ওয়ার্ডে শ্রীপল্লীর বাসিন্দা সৈকত বসু রুশ যুবতী ভিক্টোরিয়ার সঙ্গে তার দ্বিতীয় বিবাহ হয়। তাদের 5 বছরের ছেলেও রয়েছে। সেই ছেলেকে নিয়ে রুশ বধূ বর্তমানে নিখোঁজ হয়ে গিয়েছেন, এমনটাই অভিযোগ। ছেলেকে ফিরে পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন সৈকত। রাশিয়ান মেয়েকে বিয়ে করেছিলেন এবং পরবর্তীতে সেই রাশিয়ান বধূ তার সন্তানকে নিয়ে এই মুহূর্তে নিরুদ্দেশ হয়ে গিয়েছেন, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। ছেলেকে ফিরে পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বাবা সৈকত এবং এই মুহূর্তে সুপ্রিম কোর্টের তরফ থেকে লুকআউট নোটিশ জারি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সৈকত বসু তথ্য প্রযুক্তি সেক্টরে কাজ করেন। অনেক দিন বিদেশে ছিলেন। রাশিয়ান যুবতীকে বিবাহ করার পর চন্দননগরের বাড়িতে কিছুদিন এসেছিলেন। আগেও একবার বাড়ি থেকে চলে গিয়েছিলেন ভিক্টোরিয়া। ভারতীয় দূতাবাসে টেনে নিয়ে গিয়েছিলেন সৈকতের গোটা পরিবারকেও। সৈকতের অভিযোগ, তার স্ত্রী রুশ গুপ্তচর বৃত্তি করতেন। যদিও চন্দননগরে তাদের প্রতিবেশীরা এই বিষয়ে কিছু বলতে পারেননি। মেয়র বলেন, চন্দননগরে রাশিয়ান গুপ্তচর রয়েছে এমন খবর তার জানা ছিল না। মেয়র রাম চক্রবর্তী জানান, সংবাদ মাধ্যম থেকেই জানতে পেরেছেন এই খবর। প্রশ্ন উঠছে, তবে কি ফেল করছে পশ্চিমবঙ্গের ইন্টেলিজেন্স? চন্দননগরের ওই ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জিত কুন্ডু এবং মেয়র রাম চক্রবর্তী বলেন, এলাকার একমাত্র বিদেশি বধূ জানতেন, তবে সেইভাবে চিনতেন না। সংবাদ মাধ্যমে এই ঘটনা শোনার পর তিনিও পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করেছেন। আমি খোঁজ খবর নিয়ে যতটা জানতে পেরেছি, আমি সংবাদ মাধ্যমেই জানতে পারলাম এই গুপ্তচর বৃত্তি এবং চন্দননগরের নাম। এছাড়া আমার অন্য কোনো তথ্য এই মুহূর্তে আমার কাছে কোনো জানা নেই, আমি অবগত নই। এই বিষয়টি নিয়ে আমি আর কিছু করতে চাইছি না। কোন ওয়ার্ডে বা আমি কি আর কিছু এর বিষয়ে কিছু আমার জানা নেই। এই বিষয় নিয়ে কি পুলিশকে আপনি জানাবেন? নিশ্চয়ই, পুলিশ প্রশাসনের এগুলো বিষয়গুলো দেখছি। পুলিশের প্রশাসনের সঙ্গে আমার কথাও হয়েছে এই বিষয়ে। এবং আপনাদের যারা শীর্ষস্থানীয় যারা আছে তারাও জানেন, অবগত আছেন। যেহেতু চন্দননগরের নাম সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সমস্ত সব বেরিয়ে যাচ্ছে, তো রুশ এবং গুপ্তচর এবং চন্দননগরের নামটা অলরেডি এসে যাচ্ছে। তাই আমরা মনে করি এটা ওই মাধ্যমেই যাদের এই সংবাদ সংগ্রহ করার বা গুপ্তচর বৃত্তি যারা করছেন তাদেরকে ধরার যে এগুলো আছে, সেইগুলো সেই যে প্ল্যাটফর্মগুলো আছে, তারাই বিষয়টা নিয়ে নিশ্চয়ই দেখবেন। আগামী দিন তার সত্যতা যাচাই করবেন, উদ্ধার হবে, এটাই আমরা চাই।